আমি চাই আসলে পরিবর্তন হোক, কারণ ইতিহাস ঘাটলে দেখা যায় যে রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে বা বাংলাদেশের মানুষের শিক্ষা নিয়ে কি ধরনের মন্তব্য করেছে। সাহিত্যিক হিসেবে উনি অসাধারণ, আমি উনার বই পড়ি, আমি ওনাকে শ্রদ্ধা করি সাহিত্যিকের জায়গা থেকে। কিন্তু একজন শিক্ষার্থী হিসেবে, একজন স্বাধীনতাকামী বাংলাদেশি নাগরিক হিসেবে আমি আসলে আজ চাচ্ছি না যে বাংলাদেশে এই জাতীয় সঙ্গীতটা থাকুক। এ থেকেও আরও অনেক ভালো ভালো সঙ্গীত আছে, ওগুলো এখন চর্চা করা উচিত। আর আমার শোনার বাংলা বলা হয়েছে, বাংলাদেশ না। বাংলা বলতে কি বুঝায় আর বাংলাদেশ বলতে কি বুঝায় এটা এখন বাংলাদেশি মানুষেরা বুঝে গিয়েছে। তো আমিও চাই যে জাতীয় সঙ্গীতটা পরিবর্তন হোক। যে জাতীয় সঙ্গীতের সঙ্গে অনেকেই বলছে আবেগ, মুক্তিযুদ্ধ জড়িয়ে আছে, সেই জাতীয় সঙ্গীতটা পরিবর্তন করে কোন জাতীয় সঙ্গীত বা কোন গানটা আপনি পরামর্শ দিতে পারেন? ওইটা তো ৭১-এর আবেগ, তাহলে কি ২৪-এর আবেগটা এত নগণ্য হয়ে গেল? আমার বন্ধু আমার থেকে ৪ হাত দূরে মারা গিয়েছে, আমি তার লাশটাও ধরতে পারিনি। যখন ধরেছি তখন পলিথিন ফুটো করলে যেমন পানি বের হয়, ওইভাবে ওর রক্ত আমার শরীরে পড়েছে। ওই আবেগ নিয়ে আমি এখনো বেঁচে আছি। ওটাকে আপনারা আবেগ বলেন, বাট আমার ভাষায় ওটা ট্রমা ছিল। আমি এখনো রাতে ঘুমোতে পারি না। ওই অবস্থাতে ৭১-এ ওই জাতীয় সঙ্গীত ঠিক আছে, বাট এখন আমরা একটু আধুনিক হয়েছি, আমাদের প্রতিবাদের ভাষা পরিবর্তন হয়েছে। এখন আমাদের জাতীয় সঙ্গীতও পরিবর্তন করা উচিত। আমি ব্যক্তিগতভাবে এখনো সিলেক্ট করিনি যে কোনটা করা উচিত, তাই বলতে পারছি না, তবে পরিবর্তন হোক সেটা আমি চাই। অনেক ভিডিওতে আপনার ভিডিওতে নিচে মন্তব্য করা হয় আপনি একজন জামাত ইসলামের একজন সক্রিয় কর্মী এবং সেভাবেই কথা বলেন। এইটার বিষয়ে আপনার পার্সোনাল বক্তব্যটা কি থাকবে? আমি আসলে খুবই খুশি যে মানুষ এখন তাদের কথা বলছে। সেটা আমার দিক থেকে নেগেটিভ হোক বা আমার সাথে ম্যাচ না করুক, বাট মানুষ তো কথা বলছে, এটা নিয়ে আমি খুব খুশি। আর ওই যে মুসলমান হিসেবে আমি কেমন, সেটা আমি কাউকে জবাবদিহি করতে বাধ্য না। যে কেউ আমাকে বিএনপি ভাববে, আওয়ামী লীগ ভাববে, জামাত শিবির ভাববে, ভাবুক না, আমার তো ভালো লাগে। কিন্তু আমি তো জানি আমি শুধু সাধারণ শিক্ষার্থী, পড়াশোনা শেষে সাধারণ নাগরিক হয়ে যাব। আপু, আপনাকে নিয়ে অনেক আলোচনা হচ্ছে, খুব পজিটিভ আলোচনা। সেই পজিটিভ আলোচনার মধ্যে যে এরকম সাহসী মেয়ে এইভাবে কথা বলতে পারে, হয়তো 15-15.5 বছরে বলতে পারেন নাই, কিন্তু এই সময়টাতে এসে পাচ্ছেন। এই যে পরিবর্তনটা, এই পরিবর্তনের সঙ্গে অনেক কিছু আবার হচ্ছেও, পজিটিভ নেগেটিভলি হচ্ছে। আপনি কি একটু চিন্তিত বা এই সময়টাকে আরো একটু লম্বা সময় দিতে চান? সময়টা লম্বা সময় দেওয়ার প্রয়োজন নেই, সময়টা লম্বা হয়ে যাবে। কারণ দেশ এত বেশি ধ্বংস হয়ে গেছে, এই জায়গা থেকে উঠতে আরও 5 থেকে 6 বছর লাগতে পারে, যদি জনগণ সাহায্য করে। আর যদি জনগণ নিজেদের এজেন্ডা বাস্তবায়নের জন্য কাজ করে, আমি কি বলতে চাচ্ছি সেটা অবশ্যই বোঝা যাচ্ছে, তাহলে এখানে আসলে আরও অনেক সময়, হয়তো যুগও লেগে যাবে।